কোরআনের কাছে যারাই এসেছেন জিরো থেকে, কোরআন তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। হযরতে আবু বকরের দিকে তাকান, আল্লাহ পাক জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। হযরতে ওমরের দিকে তাকান আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, ঈমান মানে নাই, নবীকে মানে নাই, সে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে এমন নেতৃত্ব, এমন ক্ষমতা দিয়েছেন আমার ভাইরা, পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ইতিহাসের পাতায় আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে এমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওমরের যুগে বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে, কেউ কারো দিকে যারা পরিমাণে হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নতুন করে নবুয়ত দান করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে নবী বানাতে। আমার পরে যদি কাউকে আল্লাহ পাক নবুয়ত দান করতেন, নবী বানাইতেন, তাহলে হযরতে ওমর নবী হয়ে যাইতেন। কন্যা সুবহানাল্লাহ। এবং এমন কথাও আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, হযরতে ওমর যদি কোন রাস্তা দিয়ে যায়, কোন রাস্তা দিয়ে চলাচল করে, শয়তান সে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত চলাচল করতেও বড্ড ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, ইসলাম প্রচার প্রসারের কাজে, ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামের বাণী দেশ থেকে দেশান্তরে, দূর দিকে বহু দূরে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনি খাত্তাবের ছেলে ওমর নতুবা হিশামের ছেলে আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না ওমরের কথা মুখ দিয়ে বলেছেন, মুহূর্তের মধ্যে দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? মক্কার জমিনে নেতৃত্ব প্রদান করতেন, শাসন করতেন। ওমরের মতো এত সাহস আর কারো ছিল? ওমরের সামনে উচ্চ কণ্ঠে কথা বলবে এইরকম কোন কাফির বেঈমানরা পর্যন্ত ছিল? যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইসলাম প্রচার প্রসারের কাজে, ইসলামটাকে ছড়িয়ে দেওয়ার জন্য হয় আপনি খাত্তাবের ছেলে ওমর নতুবা হিশামের ছেলে আবু জাহেলকে আপনি কবুল করেন। কিন্তু ওমরের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আবু জাহেল যখন দিনের বেলায় তার দারুন নাদওয়াতে এই কোরআন কারীমের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যখন পাশ করেছে, কোরআন কারীমের বিরুদ্ধে আইন পাশ করেছে তার সংসদ ভবনে, এই পৃথিবীতে ইতিহাস সাক্ষী, যারাই কোরআনের পিছনে লেগেছে, যারাই কোরআনকে নিষ্পেষিত করার জন্য লেগেছে, কোরআনকে অবমাননা করার জন্য লেগেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু জাহেল তার দল বল নিয়ে, নেতাদেরকে নিয়ে দিনের বেলায় দারুন নাদওয়াতে তার সংসদে কোরআন কারীমের বিরুদ্ধে আইন পাশ করেছে। কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল দিনের বেলায় তার নেতাদেরকে নিয়ে সংসদের মধ্যে কোরআনে কারীমের বিরুদ্ধে আইন পাশ করেছে। মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে, এর প্রচার প্রসার করবে, সেখানে তোমরা কেউ যাইবা না। প্রয়োজন পড়লে বাধা দিবা, হট্টগোল সৃষ্টি করবা, ফিতনা ছড়িয়ে দিবা। আমার ভাইয়েরা, আবু জাহেল দিনের বেলায় সংসদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে।
কিন্তু রাতের বেলায় যখন আবু জাহেল ঘুমাইতে যায়, আবু জাহেলের চোখে কোনো ঘুম নাই। কন্যা সুবহানাল্লাহ। রাত্র 2টা বাজে, আবু জাহেলের সঙ্গে তার স্ত্রী উম্মে জামিল শুয়ে পড়েছে, কিন্তু চোখে কোনো ঘুম নাই। আবু জাহেল 10 মিনিট চোখ বন্ধ করে আছে, ঘুমের ভান করতেছে যে স্ত্রী একটু ঘুমিয়ে পড়ুক, আমি যে মুহাম্মাদের কালাম শোনার জন্য যাব, যেন দুনিয়ার কেউ যেন না জানে। যার কারণে আবু জাহেল 10 মিনিট ধরে চোখ বন্ধ করে আছে, চোখে কোনো ঘুম নাই। স্ত্রীও মনে মনে কয় আজকে আমিও ঘুমাবো না, দেখি তুমি কোথায় যাও। স্ত্রী কি কয়? আজকে আমিও ঘুমাবো না, দেখি তুমি কোথায় যাও আবু জাহেল, তোমাকে আজকে ধরবই। তো আবু জাহেল 10 মিনিট চোখ বন্ধ করার পরে চোখ খুলছে, খুলে দেখে তার স্ত্রী উম্মে জামিল চোখ বন্ধ করে আছে। মনে করছে ঘুমাইছে, ঘুমায় নাই, কিন্তু মনে করছে কি ঘুমাইছে, কিন্তু উম্মে জামিল ঘুমাই নাই। আবু জাহেল ঘুম থেকে উঠে, বাহিরে প্রচন্ড শীত, 2 কম্বলের মোড়া দিয়ে শুধু চোখটা ফাঁকা রাখছে, সব কিছু ঢেকে হাতের মধ্যে কুপি নিয়ে যেই না দরজার নখ খুলেছেন, একটি আওয়াজ হয়ে গেছে। সেই আওয়াজে স্ত্রীর চোখ সঙ্গে সঙ্গে খুলেছে। কন্যা সুবহানাল্লাহ। তার স্ত্রী কিন্তু ঘুমায় নাই। যেই দরজা খুলতে আওয়াজ হয়েছে, সাথে সাথে স্ত্রীর চোখ খুলছে, আবু জাহেলের চোখের সাথে চোখ পড়ছে। কি ব্যাপার, রাত্র 2টা বাজে, এত রাত্রে তুমি কোথায় যাও? কই আরে বোঝো না, তুমি এত কথা বউ কেন? নেতা মানুষ, বাইরে অনেক কাজ কাম থাকে। তো কই এত রাত্রে, তোমার তো চরিত্র ভালো নয়। উম্মে জামিল কি বলে, তোমার তো দেখি চরিত্র ভালো নাই, এত রাত্রে বাহিরে যাও। আবু জাহেল কই স্ত্রী এমন করে বলো না, খারাপ কোন উদ্দেশ্য নিয়ে বাহিরে যাই না, ভালো কাজের জন্য আমি বাহিরে যাই। কিন্তু আবু জাহেল তো বলতেও পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু জাহেল মনে করে যদি আমার স্ত্রীকে কথাটা যদি আমি বলি আর মক্কার লোকদের মাঝে যদি আমার কথা জানিয়ে দেয়, তাহলে মক্কার লোকেরা আমাকে নেতা মনে করে আমাকে যেভাবে ফুলের মালা পরিয়ে দেয়, এই কথা যদি জানে, তাহলে ফুলের মালার পরিবর্তে আমার গলার জুতার মালা কিন্তু আছে, ঠিক কিনা? ফুলের মালার পরিবর্তে তাহলে জুতার মালা রক্ষা নেই। সুতরাং এই ভয়ে স্ত্রীকে কয় না, কয় আমাকে যেতে দাও। স্ত্রী কয় না না, যাওয়ার কোনো অপশন নাই, আজকে যাইতে দিব না, আমাকে না বলা পর্যন্ত। কোথায় যাও, কি কাজে যাও? পরিশেষে আবু জাহেল মন খারাপ করে বসে আছেন। স্ত্রী একটু মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, উম্মে জামিল ভালোবাসা নিয়ে আবু জাহেলকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একটু বলেন, সাহায্য সহযোগিতা করার মতো হইলে আমি নিজেও আপনাকে সহযোগিতা করব। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল স্ত্রী কয়, স্ত্রী আমার মন ছটফট করতেছে, সময় যতই পার হয়ে যায় ততই আমার জিনিসটা ফুরিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি যাইতেছি বাহিরে, দুনিয়ার কোনো জায়গায় নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সুরের ঝংকার তুলে সমুদ্র কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছে। আমি তার তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি, আমার চোখে ঘুম হচ্ছে না। স্ত্রী কয়, আপনি একাই যাবেন কেন? আজকে আমিও যাব আপনার সাথে। স্ত্রী কি কয়, আজকে আপনি একাই যাবেন কেন? আপনার সাথে আমাকেও নিয়ে চলেন। তো আবু জাহেল কয়, এই অবস্থায় তো বাহিরে যাওয়া যাবে না, আমরা নেতা খেতা মানুষ, দিনের বেলায় মুহাম্মাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলাম, আর রাতের বেলায় যদি তোমাকে নিয়ে যায় আর কোনো মানুষ যদি দেখে, তাহলে একটা বাড়িও আমাদের কপাল ছাড়া অন্য কোনো জায়গায় পড়বে না। কি করার? তাহলে একটা কাজ করো, তুমি যখন আমার সাথে যাইতেই চাচ্ছ, তাহলে বোরকা, হাত মোজা, পা মোজা, যত রকমের পরা দরকার, চাদর দিয়ে সব কিছু ঢাকা ঢুকে চলো, যেন কেউ না দেখে। সুবহানাল্লাহ পড়েন। কাফের বেঈমানরা তারা পর্দা পুশিদের সাথে চলাচল করবে না, কিন্তু আল্লাহ পাক জোর করে পড়াইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জাহেল তার স্ত্রীকে সাথে নিয়া হাতিমে কাবার চত্বরে গিয়েছেন। এক কর্নারে দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ঘুম ধরেছে বুঝতেই পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। সূর্য যখন উদিত হয়ে গেছে, চতুর্দিকে যখন ফানাস হয়ে গিয়েছে, আবু জাহেল তার স্ত্রীকে আস্তে করে ঠেলা দিয়ে বলতেছেন, স্ত্রী, এই জন্যই তো আমি তোমাকে নিয়ে আসি না, আজকে তোমার জন্য আমারও ঘুম ধরে গেছে। মক্কার লোকেরা যদি আমাদেরকে এই অবস্থায় যদি এখানে দেখে, তাহলে আমাদের লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া কোনো কিছু নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তাড়াতাড়ি চলো, দৌড় দাও। তড়িঘড়ি করে যেই না চলে গেছে, রাস্তার মাঝখানে যা দেখে ওতবা, কি খবর নেতা, আপনি এখানে কেন? ওতবার সাথে দেখা। আবু জাহেল কয়, আমি এখানে কেন, তোমাকে বলতে হবে? কিন্তু ওতবা ঠিকই বুঝতে পেরেছে আবু জাহেল কোথায় গিয়েছে। ওতবা ঠিকই বুঝতে পেরেছে কোথায় গিয়েছিল। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল দ্রুত কম্বল ফেলে, চাদর ফেলে চলে গেছে। ওতবা মনে মনে বুঝতে পেরেছে আবু জাহেল বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা, সর্বনাশ, ওতবা তো দেখে ফেলছে, আর এটা যদি মদিনার মক্কার লোকদেরকে বলে ফেলে তাহলে অবস্থা তো খুব খারাপ। তাহলে কি করা যায়? আবু জাহেল মনে মনে চিন্তা করে হাঁটি হাঁটি পা পা করে ওতবার বাড়িতে যায়। ওতবার বাড়িতে যাওয়ার পরে ওতবা যেই না দেখেছেন, ওতবা কয়, নেতাজি কি খবর? গরিবের বাড়িতে দেখি হাতির পা। গরিবের বাড়িতে হাতির পা কেন? ওতবা তো আগেই জানতে পারছে কি কারণে আসছে। আবু জাহেল তো নেতা, জিন্দিগিতে আসে নাই, আজকে আমার বাড়িতে আসছে, এই গরিবের বাড়িতে হাতির পা, কি কারণে? ওই ওতবা, বুঝতেই তো পারছো বিষয়টা, কি কারণে আসলাম? কয়, হ্যাঁ আমিও জানি, আপনি তো জিন্দিগিতে আসেন না, কি কারণে আসছে এটা আমি বুঝতে পারছি। তাহলে ওখানে গিয়েছেন? কয়, হ্যাঁ আমি একটু একাই গিয়েছিলাম। কয়, না আপনার স্ত্রীও তো সাথে গিয়েছিল। কয়, আরে না, আপনার স্ত্রী যদি নাই যাইবে তাহলে এই চাদর কেন? কি বলে, আপনার স্ত্রী যদি নাই যাইবে তাহলে এই চাদর কেন? তখন আবু জাহেল আর কোনো কথা নাই, কোনো বার্তা নেই, কিচ্ছু নাই। তখন ওতবাকে বলে, ওতবা দেখো, আমরা তো মক্কার নেতা, লিডার, আমাদের এই বিষয়টা যদি ফ্লাশ হয়ে যায় যে আমরা এই দিনের বেলায় কোরআনে কারিমের বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলি, আর রাতের বেলায় তার কোরআন শুনি, অন্তত আজকের মতো ওয়াদা দাও, ইনশাল্লাহ আমরা আর কেউ যাবো না। কি করবো না? আমরা আর কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাব না। ওতবার সাথে সাইবা ওয়াদা দেয় যে হ্যাঁ, ওয়ালিদ ইবনে মুগীরা, আমরা আর কেউ যাইব না। কিন্তু ঠিক একই অবস্থা পরের দিনে, আজকে নেতা নিজেই ওয়াদা দিছে, নেতা নিজেই ওয়াদা দিছে, তার মানে নেতা আর আসবে না। এই সুযোগটা কাজে লাগাতে হবে, মন খুলে প্রাণ ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সুমধুর ধ্বনি শুনে অন্তত অশান্ত হৃদয়টাকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই খেয়াল করে আবু জাহেল চলে গেছে, ওতবা সাইবা তিনজন তিন মোড়ে। পরের দিনে একই অবস্থা, তিনজন তিন কর্নারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ঝংকার তুলে তিনি সূরা রহমান তেলাওয়াত করছেন, আর তারা শুনছে। কখন যে চতুর্দিকে সূর্য উদিত হয়ে গেছে বুঝতেই পারে নাই। যাওয়ার সময় আবার তিনজনের সঙ্গে সাক্ষাৎ। কি ব্যাপার? আবু জাহেল একবার ওতবার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায় যে কি আজকে উত্তর দিল। তারাও মনে করে সর্বনাশ, নেতা নিজে ওয়াদা দিয়ে আজকে নিজেই আসছে, আজকে আর কি বলবো, গতকালকেই ওয়াদা দিলাম। তো আবু জাহেল তাদেরকে কিছু বলার আগে নিজেই বলতেছে, কি আর তোমাদেরকে বলি, মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ভালো লাগে না। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি মজাও পাই না। উতবা কয়, নেতা আপনার এই অবস্থা, আমার অবস্থা আরো করুন। কয়, কি? কয়, আমি শুধু খালি দিন গুনি, সময় গুনি, কখন রাত্র আসবে, কখন রাত নেমে আসবে, আর আমি মুহাম্মাদের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। সাইবা কয়, আপনাদের এই অবস্থা, আর আমি আরো থাকতেই পারি না, কখন যাব হাতিমে কাবার নিকটে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন কারীমের বিরুদ্ধে নেতার সর্বশেষ আবু জাহেলের বক্তব্য কি করা? আচ্ছা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করতেছে, এখন এটাকে বন্ধ করতে হবে। যেহেতু নিজেরা নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, এখন কি করতে হবে? এটাকেও বন্ধ করতে হবে। এছাড়া আমাদের উপায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছেন,
আবু জাহেল দূর থেকে বিশাল আকার আকৃতির একটা পাথর নিয়া, মাথার উপরে পাথর নিয়ে আবু জাহেল হাঁটি হাঁটি পা পা করে পিছন থেকে আল্লাহর হাবিবকে মারার জন্য আসতেছেন। নবীজিকে মারবেন, পাথর মেরে হত্যা করবেন। আবু জাহেল যেই না কিছু দূর অগ্রসর হয়েছে, আমার ভাইয়েরা, আবু জাহেল দেখেন তার পুরা শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল পাথর নিয়ে আসে, এইভাবে পাথর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে। কিন্তু আবু জাহেল কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখে সর্বনাশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে বাঘ সিংহ এইভাবে আছে, আর নিজের পুরা শরীর পাথর, পা সামনেও যায় না পিছনেও যায় না, হাত নড়ে না, কিচ্ছু করে না, এইভাবে আছে, নড়তেও পারে না সরতেও পারে না, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর মনে মনে আল্লাহ, মনে মনে যেটা কি আমি ভুল করলাম, আমি তো নড়তেও পারি না সরতেও পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে এই অবস্থায় দেখে আবু জাহেলকে বলতেছেন, চাচা আপনি এই পাথর মারার জন্য আমাকে আসতেছেন? করছে আবু জাহেল, কয় ভাতিজা এটা বড় ভুল করে ফেলছি, তোমাকে মারার জন্য নয়, আমার ভুল হয়ে গিয়েছে, এমন আচরণ তোমার সাথে কখনো আর করবো না, আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে ফিরিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে আবু জাহেল তার শরীরে পুনরায় আগের শক্তি ফিরে পেয়েছে এবং সেখান থেকে স্থান প্রত্যাবর্তন করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু সময় নাই সেহেতু আমি বলতে চাই, লম্বা ঘটনা ছিল, সারসংক্ষেপ করলাম। আমি বলতে চাই, যুগে যুগে এই কোরআনে কারীমের বিরুদ্ধে যারাই কথা বলেছে, কোরআনের সঙ্গে যারাই লেগেছে, তারাই এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়ার সমস্ত কাফেররা, সমস্ত বেঈমানেরা, তারা কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে চায়, আমার কোরআনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে চায়, কোরআনের নূরটাকে তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনের নূরটাকে আরো বহু গুণে বাড়ায়া দে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা ভাই? সুতরাং এই কোরআনকে কেউ কোনোদিন দুনিয়া থেকে মিটাইতে পারবে? এই জন্য আসেন আমার ভাইয়েরা, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা, যদি আমরা কোরআনকে আর রাসূলের সুন্নাহকে, আদর্শকে যদি আমরা শক্ত করে আঁকড়ে ধরি, মজবুত করে আঁকড়ে ধরি, দুনিয়ার কোনো জিনিস আমাদেরকে পথ হারা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ পাক কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়িনি তারা সকলে সুন্নত পড়ে নেই ইনশাআল্লাহ।